এটা মূলত বাঙালি সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতির অংশ না। কেউ বলছে না যে এটা মূলত জায়েজ না জায়েজ এমন ব্যাপার নাই। কেউ হারাম মনে করেন বলে আমরা জানি না, এখানে হারাম হওয়ার কিছু নেই। কারণ এখানে আমাদের যত প্রপস আছে হালাল। আমরা যারা উপস্থিত হয়েছি নারী পুরুষের এখানে অবাধ কোনো মিশ্রণ নেই মিছিলে, কাজে এটা হালাল। কসম আল্লাহর, যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী। না না, হঠাৎ নয়, গত বছর খুব চমৎকার ভাবে আয়োজন হয়েছে এবং এই বছর হচ্ছে এবং পরবর্তী বছর ইনশাআল্লাহ আরো বড় করে হওয়ার পরিকল্পনা আছে আমাদের। আর মুসলমানদের সম্পর্ক আছে আবার নাই, সেটা ডিপেন্ড করে। এখানে এটা মূলত বাঙালি সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতির অংশ না। কেউ বলছে না যে এটা মূলত জায়েজ না জায়েজ এমন ব্যাপার নাই। আমরা অনেক কিছুই করি যেগুলো সবকিছু কোরআন হাদিসে থাকে না, তাই না? আমরা বিজাতীয় সংস্কৃতি মুক্ত, কুসংস্কার মুক্ত এবং ধর্মপ্রাণ দেশপ্রেমিক সংস্কৃতিবান সব মানুষ যুক্ত হতে পারেন, সেই ধাঁচে আমরা একটি ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রমী নববর্ষের অনুষ্ঠান উপহার দিচ্ছি। আমাদের অনেক শাস্তি হারাম মনে করেন বলে আমরা জানি না, এখানে হারাম হওয়ার কিছু নেই। কারণ এখানে আমাদের যত প্রপস আছে হালাল। আমরা যারা উপস্থিত হয়েছি নারী পুরুষের এখানে অবাধ কোনো মিশ্রণ নেই মিছিলে, কাজে এটা হালাল। আমরা দুপুরবেলা গরু দিয়ে এবং দেশীয় শাকসবজি দিয়ে মেজবান খাবো, ওটাও হালাল। বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে তেলাওয়াত হবে, হামদ হবে, নাত হবে, আজান হবে, ইসলামী গান হবে, জারি হবে, শাড়ি হবে, পুঁথি হবে, ভাওয়াইয়া হবে, ভাটিয়ালি হবে, সবই ইসলাম সমর্থিত। অনেকে এই ভিডিওটি আমার কাছে প্রেরণ করে জানতে চেয়েছেন যে হুজুর, এবার তো আলেমরা বর্ষবরণ অনুষ্ঠান পালন করলো, তারা বাংলা নবযাত্রা নামে নবযাত্রা বের করলো, বিভিন্ন র্যালি বের করলো, তো এই সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, এই সম্পর্কে আমি আমার কোনো মতামত ব্যক্ত করব না। আমি এই প্রসঙ্গে কয়েকটি হাদিস আর ফতোয়ার প্রসিদ্ধ কিতাবের কয়েকটি ফতোয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এজন্য শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলে আশা করি আপনারা এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা যদি হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনানে আবি দাউদের 1034 নম্বর হাদিসটি দেখেন, সে জায়গার মধ্যে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর দেখলো যে মদিনাবাসীরা 2 দিন বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করে এবং খেলাধুলা করে। এই 2 দিন ছিল নাইরুজ আর মেহেরজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা হাযানিল ইয়াওমান, যে তোমরা এই 2 দিনে এত ধরনের আনন্দ উৎসব খেলাধুলার আয়োজন করো কেন? তখন তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, যে জাহিলি যুগে আমরা এই ধরনের কর্মকাণ্ড করে আসতাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিত্রি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের চেয়ে উত্তম দিন নির্ধারণ করে দিয়েছেন আনন্দ উৎসব করার জন্য, আর সেটা হচ্ছে ইয়াউমুল আযহা আর ইয়াউমুল ফিত্র। একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইরুজ প্রথাকে, মেহেরজান প্রথাকে একেবারেই নিষেধ করে দিলেন। এখন প্রশ্ন জাগে যে নাইরুজ কি জিনিস? নাইরুজ আপনি যদি উইকিপিডিয়ার মধ্যে সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন যেটা, এটাকে বলা হয় নাইরুজ। এক কথায় বলতে গেলে ইরানি বর্ষবরণ। বর্ষবরণের এই অনুষ্ঠানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নিষেধ করে দিলেন। এখন বর্ষবরণ এটা যেই নামই হোক, আপনি যেভাবেই তাকে ডাকেন, মঙ্গল শোভাযাত্রা নামে ডাকেন, মঙ্গল প্রদীপ নামে ডাকেন, আনন্দ শোভাযাত্রা বলে থাকেন, বাংলা নবযাত্রা বলে থাকেন, ইসলামিক নবযাত্রা বলে থাকেন, ইসলামিক প্রথম দিন বলে থাকেন, আপনি যেভাবেই বলে থাকেন না কেন, এই সৌর বর্ষের প্রথম দিন যেটা আছে নববর্ষের নামে যে উৎসব পালন করা হয়, ইসলাম এটাকে তেমন সমর্থন করে না। আমি আপনাদেরকে আরো কিছু হাদিস দেখাই। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, সুইলাল হাসান আন সাওম ইয়াউমিন নাইরুজ, যে একবার হাসান বসরি রাহিমাহুল্লাহ ওনার কাছে বর্ষবরণের প্রথম দিনে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলো। ফাকালা মা লাকুম ওয়ালিন নাইরুজ, হাসান বসরি বলল যে তোমাদের কি হলো যে তোমরা নাইরুজ নিয়ে পড়ে আছো, বর্ষবরণ নিয়ে পড়ে আছো? লা তালতাফিতু ইলাইহি, যে তোমরা বর্ষবরণের সাথে কোনো ধরনের সম্পর্ক রেখো না। ফা ইন্নামা হুয়া লিল আজামি, নিশ্চয়ই এটা হচ্ছে আজমি পারস্য যারা আছে তাদের কৃষ্টি কালচার, এগুলো মুসলমানরা সমর্থন করতে পারে না। তাহলে এই জায়গার মধ্যে শুধু বর্ষবরণের প্রথম দিন রোজা রাখতে চেয়েছিল, সেই জায়গার মধ্যে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি এটাকে সরাসরি নিষেধ করে দিয়েছেন। শুধু তাই না, আপনি বর্ষবরণকে উপলক্ষ করে কোনো জিনিস যদি ক্রয় করে, তাহলে দেখেন ফতোয়ার কিতাবের মধ্যে কি আসছে, ফতোয়া কাজী খানের মধ্যে আসছে, রাজুলুন ইস্তারা ইয়াউমান নাইরুজ শাইআন, কোন ব্যক্তি বর্ষবরণের দিনে কোন জিনিস ক্রয় করলো, লাম ইয়াশতারাহু ফি গায়রি যালিকাল ইয়াউম, ইতিপূর্বে সে অন্য কোন দিন এই জিনিসটাকে ক্রয় করতো না, কিন্তু বর্ষবরণকে উপলক্ষ করে ক্রয় করলো। ইন আরাদা বিহি তাযীমি যালিকাল ইয়াউম,
যদি সে এইখানে কিনার দ্বারা ওই বর্ষবরণ নাইরুজকে সম্মান করা তার উদ্দেশ্য হয়ে থাকে, কামা ইউআযিমুল কুফরা, যেরকম ভাবে সম্মান কাফেররা এই দিনকে করে থাকে, ইয়াকুনু কুফরা, তাহলে ওই লোকটি একটা কুফরি কাজ করলো। তাহলে আপনি একটা জিনিস ক্রয় করতেন না, কিন্তু বর্ষবরণ উপলক্ষ করে ক্রয় করলেন এবং এই দিনের সম্মানে ক্রয় করলেন, তাহলে এটা যদি কুফরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই দিনের সম্মানে যারা নবযাত্রা, আনন্দ যাত্রা, তারপর র্যালি, চাই এটা টুপি লাগিয়ে হোক, চাই এটা জুব্বা লাগিয়ে হোক, চাই এটা যেভাবেই হোক, আপনারা যদি করে থাকেন তাহলে ইসলাম এটাকে কখনোই সমর্থন করবে না। শুধু তাই না, আপনি যদি ফতোয়া বাজ্জাজিয়ার 3য় খণ্ডের 333 নম্বর পৃষ্ঠা দেখেন, সেই জায়গার মধ্যে আসছে আল খুরুজ ইলান নাইরুজিল মাজুসি ওয়াল মুওয়াফাকাতু মাআহুম ফিমা ইয়াফআলুনাহু ফি যালিকাল ইয়াউমি কুফরুন। কোন ব্যক্তি অগ্নি পূজারীদের নাইরুজের দিনে সে যদি বের হয় এবং এই দিনে অগ্নি পূজারীরা বর্ষবরণ উপলক্ষ করে যেই ধরনের কর্মকাণ্ড করে থাকে, মুসলিমরা যদি ওই ধরনের কর্মকাণ্ড করে এবং তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করে এবং তাদের কর্মকাণ্ডকে যদি সমর্থন করে, যে কোন কুফর, তাহলে এটা কুফরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তার কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমি সরাসরি ফতোয়ার কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বড় বড় নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কাছ থেকে আমার কথাগুলোকে যাচাই বাছাই করে নিতে পারেন। এভাবে বলতে গেলে আমি অনেকগুলো ফতোয়ার কিতাব থেকে দলিল আদিল্লা দিতে যাব, আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। পরিশেষে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কওল দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব ইক্তিদায়ে সিরাতুল মুস্তাকিমের প্রথম খণ্ডের 457 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, উনি বলেন, মান বানা বি বালাদিল আআজিব, যে ব্যক্তি পারস্যদের এখানে, আজমিদের এখানে কোনো ঘরবাড়ি এগুলো তৈরি করলো, ফাসানা নাইরুজিহিম ওয়া মিহরজানিহিম, এবং সে নাইরুজ, মেহেরজান এই ধরনের অনুষ্ঠানগুলোকে সে পালন করা শুরু করে দিল, ওয়াতাশাব্বাহা ফীহিম, এবং সে তাদের সাদৃশ্য অবলম্বন করা শুরু করে দিল, হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিক, সে তাদের মতোই মৃত্যুবরণ করলো, হাসারা মাআহুম ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিন এই সমস্ত পারস্য, পৌত্তলিক যারা সূর্য পূজা করে, অগ্নি পূজা করে এবং এই ধরনের বর্ষবরণের নাম নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, তাদের হাসর নাসর তাদের সাথেই কিন্তু হবে। তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন, আমি টুপি লাগিয়ে, দাড়ি পরে, জুব্বা লাগিয়ে, যে সংস্কৃতির নাম দিয়েই আমি এটা করি না কেন, এটাকে কিন্তু ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। এটাই হচ্ছে কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য একটা কওল। তো আপনারা এই যে তারা যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো এবং বাংলা নবযাত্রা নামে এই যে র্যালিগুলো যে বের করলো, আর বিভিন্ন ধরনের সংস্কৃতি তারা প্রকাশ করতে চাইলো, তারা বলতে চাইলো অসুস্থ সংস্কৃতির তুলনায় সুস্থ সংস্কৃতি অনেক ভালো। তো আসলে এগুলোকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে আমাকে জানাতে পারেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন। আমরা এগুলো নিয়ে চিন্তা গবেষণা করব, যাতে করে আমাদের চিন্তার পরিধি আরো বিস্তৃত হয়। সে পর্যন্ত কসম আল্লাহর, যারা পহেলা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা মানাবি, জাহান্নামী, 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 জাহান্নামী।